এইমাত্র পাওয়া খবর, মাগুরায় আসিয়ার ঘটনায় এবারের মতো বেঁচে গেলেন হিটু শেখ, পেশে গেলেন আসিয়ার বড় বোন হামিদা। সব গোপন তথ্য পাশ হয়ে গেল, সত্য কখনো চাপা থাকে না। মাগুরায় আসিয়া ঘটনায় হিটু শেখের উচ্চ আদালত থেকে জামিনের বিষয়টি প্রমাণ সহকারে আজকে আপনাদেরকে দেখাবো। জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার আসিয়াকে কেন্দ্র করে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে এসেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মাগুরার আসিয়াকে কেন্দ্র করে যে হিটু শেখকে চূড়ান্ত রায় দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, অবশেষে হিটু শেখের বিরুদ্ধে যে হাইকোর্টে আপিল করা হয়েছিল ইতিমধ্যেই কিন্তু মুক্তি পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে হিটু শেখ। প্রিয় দর্শক, এমনকি তার সাথে ফেঁসে যাচ্ছে হামিদা। কি কারণে হামিদা ফেঁসে যাচ্ছে, তার কি কারণ, এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং হিটু শেখ কীভাবে মুক্তি পেয়েছে এই বিষয়ে হিটু শেখের আইনজীবী বিস্তারিত কি বলছেন, এই বিষয়ে তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। এক সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পারবে আসামি পক্ষ, এবং এই ঘোষিত রায় এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছেন, সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে। বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মাগুরার নারী ও শিশু ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এক অনন্য রায় আজকে ঘোষণা করেছে। আর সেই রায়টি হচ্ছে সারা দেশব্যাপী বহির্বিশ্বে জনগুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী যে রায়ের জন্য সারা দেশব্যাপী বহির্বিশ্বে সমস্ত বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই মামলার প্রধান আসামি হিটু শেখকে বিজ্ঞ বিচারিক আদালত কি ধরনের শাস্তি প্রদান করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত আমার পাশে শ্রদ্ধেয় লার্নেড পাবলিক প্রসিকিউটর জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল, তিনি এই মামলাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন। আমি তাকে সহায়তা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে। সুতরাং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যুগপৎভাবে একটি মামলাকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনের অধীনে আইনের আলোকে মামলাটি নিষ্পত্তি করতে পেরেছি। এবং সেই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বিজ্ঞ বিচারিক আদালত আজকে যে রায় প্রদান করেছেন, আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। বিশেষ করে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস করেছেন। এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ। আপনারা জানেন, ইতিপূর্বে বিগত সরকারের আমলে সরকারের ইচ্ছা অনুযায়ী সরকারের নির্দেশিত মতে অনেক ক্ষেত্রে রায় হয়েছে। আজকে বিচার ব্যবস্থা স্বাধীন। আমরা এই স্বাধীন বিচার ব্যবস্থায় হিটু শেখের রায়ে রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট। তবে যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট বা খালাস করেছেন, সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন 28 অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে। কাজেই আমরা আজকে সন্তুষ্ট, যেহেতু প্রধান আসামিকে বিজ্ঞ বিচারিক আদালত যে শাস্তি প্রদান করেছেন তাতে আমরা বিশ্বাস করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে অপরাপর আসামিদের ক্ষেত্রে তাদেরকে খালাস দেয়ায়
আমরা বিশ্বাস করি যে সেখানে স্টেট প্রেজুডিসড হয়েছে। ধন্যবাদ। বাকি বক্তব্য লার্নেড পাবলিক উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে সেকশন 28 নারী ও শিশু নির্যাতন দমন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা 28-এর বিধান অনুযায়ী 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে আসামি পক্ষ। এবং এই ঘোষিত রায়, এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছেন, সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে। কাজেই সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 374 ধারা থেকে শুরু করে যে বিধানগুলো দেয়া আছে, উনি হাবিবা, হাবিবা হচ্ছে আসিয়ার বড় বোন। আসিয়ার তো বড়, আসিয়ার বড়, হ্যাঁ। এবং হাবিবার আরেকটা বড় বোন আছে, নাম হচ্ছে হামিদা। আবার সবার ছোট ভাই আছে, নাম হচ্ছে আলামিন, তাই তো? হ্যাঁ। হাবিবা, মামুনি বলো তো, তোমার সাথে আসিয়ার কি কি মনে পড়ে? আসিয়া তো নাই, কি কি করতো বলো তো মা? আমার সাথে খেলা করতো, আমার সাথে স্কুলে যেত, এসব। তুমি কোন ক্লাসে পড়তা? আমি 4 আর 3 আচ্ছা, এখন ওর কি কি মিস করো বলো তো মা? মানে যে জিনিসটা মনে হয় যে ইস, আসিয়া থাকলে তো খাবার দাবার ভাগ করে খেতা। এই যে এখন তোমাদের গাছে আম হয়েছে, ওকে আম গাছে উঠতে পারতো? ও পারতো না? আচ্ছা, এই যে আম তুমি তো এখন একা খাবা, আলামিন খাবে, ও থাকলে তো ও খাইতো, তাই না? তুমি নাকি এখন মাদ্রাসায় ভর্তি হয়েছো? জি। মাদ্রাসায় কোন ক্লাসে? মাদ্রাসায় 3 ও, ক্লাস 3-তে। মাশাআল্লাহ। আসিয়ার কথা মনে পড়ে না এখন একা একা স্কুলে যাও? মনে তো পড়ে। মনে পড়ে? আচ্ছা, আমাদের মনে পড়ে। আর কি বলবো, বাড়িতে সবাই আছে, শুধু আসিয়া নাই, কষ্ট লাগে। তুমি কি আসিয়াকে দেখছিলা নিয়ে আসার পরে? ভয়ে দেখো নাই, তাই না? দেখতে দেয়? ও আচ্ছা, দেখতে পাও না, লোকের ভিড়ে দেখতে পাও নাই। আচ্ছা, আসিয়ার কবরস্থানে গিয়েছিলা? আচ্ছা। যখন ওই বাড়িতে যায় তখন কিছু বলে যায় তোমার কাছে? কিছু বলে না। ও মানে ওদের বাড়িতে, হিটু শেখের বাড়িতে যখন যায় কিছু বলে যায়নি? আচ্ছা, তুমি কি গেছিলা কখন ওই বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তুমি রাতে থাকো নাই, তুমি দিনে যায় দিনে চলে আসছো? না। ও, তোমার দাদির সাথে তুমি গেছিলা আবার চলে আসছিলা? আচ্ছা আচ্ছা, যাই হোক মা, তুমি ভালো করে পড়ালেখা করো, তোর রোল নাম্বার যেন 1 থাকে। ঠিক আছে মা? ঠিক আছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।